প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এইচএসসি অধ্যায় 5 প্রোগ্রামিং সি। এই প্রোগ্রামিং সিতে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে প্রোগ্রামিং এর মাধ্যমে আজকে আমরা সে সম্পর্কে জানব। দেখো প্রোগ্রামিং সিতে কি বলা হয়েছে, ইনক্লুড স্টুডিও ডট এইচ। এই যে ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা হলো প্রোগ্রামিং সির একটা লাইব্রেরি ফাংশন। একইভাবে ইনক্লুড ম্যাথ ডট এইচ এটা একটা লাইব্রেরি ফাংশন। তোমরা ভাবতে পারো দুইটা কেন ব্যবহার করলাম, একটা হলো বিল্ট ইন, এটাও বিল্ট ইন, তবে ম্যাথ ডট এইচটা শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করার জন্য ব্যবহার করে থাকি। দেখো আমাদের প্রোগ্রাম মূল শুরু হলো ভয়েড মেইন থেকে, এই মেইন ফাংশন থেকে প্রোগ্রামিং শুরু। এখন দেখো আমি তিনটা সংখ্যার মান নিয়েছি, তিনটা সংখ্যাকে বলেছি এ একটা হবে, বি একটা হবে, সি একটা হবে। এই তিনটা কি বাহু, একটা ত্রিভুজ তিনটা বাহু দ্বারা বেষ্টিত কোন ভুজকে ত্রিভুজ বলে। একটা হলো এ, একটা বি, একটা সি। এই তিনটা বাহুগুলো আমি ফ্ল্যাট সংখ্যা নিয়েছি, অর্থাৎ ভগ্নাংশে। দেখো ভগ্নাংশে কেন নিয়েছি, এর মান 3.5 হতে পারে, আবার বির মান কি হতে পারে 4.5 হতে পারে, সির মান অনলি 5 হতে পারে। ফ্ল্যাট সংখ্যা নিলে ইন্টিজার মানটাও নিবে, আবার ভগ্নাংশ মানটাও নিবে। এই জন্য আমরা কি করেছি, এটাকে ফ্ল্যাট আকারে নিয়েছি। এখন এসটা কি, এসটা হলো পরিসীমা। দেখো এই এসটাকে পরিসীমা, আমরা পরিসীমা বলতে কি বুঝি, পরিসীমা বলতে আমরা কি বুঝি, দেখো তিনটা বাহু, একটা বাহু যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে পুরোটাই ঘুরে আসতে যে দূরত্ব, এটা হলো পরিসীমা। এটাকে আমরা কিভাবে বার করব, এস সমান তিনটা বাহু কি এ প্লাস বি প্লাস সি। এইটাকে 2 দিয়ে যখনই ভাগ করব তখনই হবে কি অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমাটাকে আমরা এখানে এস দিয়ে প্রকাশ করেছি। আরেকটা কি বাকি আছে, ক্ষেত্রফল। এই এরিয়া হলো ওই এরিয়াটাতে আমরা ক্ষেত্রফলকে বুঝিয়েছি। তাহলে দেখো প্রিন্ট এফ, এটা একটা প্রিন্ট এফটা কি বলো, তোমরা কি জানো প্রিন্ট এফ একটা ফাংশন। এই ফাংশনটা আমরা কি ডিক্লেয়ার করতেছি, কোনো কিছু দেখার জন্য, সেটা কি এখানে তো নিশ্চয় অন্য কিছু দেখবো না, বলেছি যে ইন্টার দ্য 3 সাইড এ বি এন্ড সি। একটা ত্রিভুজের এই যে তিনটা সাইড এ বি আর সি, এই তিনটা সাইডকে দেখো আমরা এখানে দেখতে চাচ্ছি। এখন এর মান কত জানি না, এজন্য অফ দ্য ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের তিনটা বাহু কি কি সেটা হলো এবিসি। এখন দেখো স্ক্যান করা মানে ইনপুট থেকে কিবোর্ডের মাধ্যমে কোনো মান নেয়া। দেখো একটা, দুইটা, তিনটা, আমরা একটাও নিতে পারতাম, তিনটা কেন নিয়েছি, কারণ এই ত্রিভুজের বাহু হলো তিনটা। আমরা বলেছি তিনটা সাইড এ বি সি, সেটাকে দেখো তিনটা ফ্ল্যাট সংখ্যা দ্বারা আমরা এটা প্রকাশ করেছি। একটা হলো ফ্ল্যাট সংখ্যা, দেখো আমি বলেছি ফ্ল্যাট হলো ভগ্নাংশ, অর্থাৎ 10.5, 2.5, 6.32 whatever, যাই হোক এটা কোনো সমস্যা নয়। দেখো স্ক্যানের তিনটা এর, কারণ তিনটা বাহু কিভাবে কোথায় রাখবে, এই তিনটা বাহুর মান কোথায় রাখবে, এর ভিতরে একটা মান রাখবে, বির ভিতরে একটা মান রাখবে এবং সির ভিতরে একটা মান রাখবে। এই তিনটা মানকে আমরা কি করতেছি, এস এর ভিতরে রাখবো। এসটা কি অর্ধ পরিসীমা, এই যে এস। এখন দেখো তিনটা বাহুকে যোগ করে, এটা তোমরা ভাবতে পারো কি স্ল্যাশ, কিন্তু এটা এখানে কিন্তু আমরা প্রকাশ করতেছি এটা ভাগ করেছি 2 দিয়ে ভাগ করার পর তাহলে না এস বার হলো। এখন বলো সূত্রটা কি, এস সমান সূত্র কি বলো তো, দেখো এস সমান হলো a প্লাস বি প্লাস সি বাই 2, এটা আমরা শিখেছি। এরপরে আমাদের যে ক্ষেত্রফল এরিয়া, এখন এরিয়া সূত্রটা কি, এরিয়া সূত্র হলো রুট ওভার এস ইনটু এস মাইনাস এ, এর সঙ্গে কি ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। এই যে তিনটা, দেখো এই তিনটা সংখ্যা আমরা এসটা শুধুমাত্র বার করেছিলাম আমার ক্ষেত্রফল বের করার জন্য। দেখো এখানে আমি লিখেছি এস কিউ আর টি,
স্কয়ার। কম্পিউটার তো স্কয়ার বুঝবে না বা রুট বুঝবে না, কম্পিউটারকে বোঝাতে হবে। এই বোঝানোর জন্য এস কিউ আর টি যখনই আমরা লিখবো তখনই কম্পিউটার কি করবে, এটাও বুঝে যাবে যে তাকে বলা হচ্ছে এটাকে রুট করতে। দেখ এই জন্য লিখছি এ স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করছি এস ইনটু এটা স্টার, এখানে স্টার, তবে এটার মান গ্রহণ করতেছে গুণের মান। যেমন দেখো এইটা যদি লিখে আমি তোমাদের যদি বলা হয় এটা কি, তোমরা অবশ্যই বলবে এটা প্লাস। আবার এটাকে যদি আমি লিখি একটুই বোর্ডটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় তখন এটা অনেকে মনে করবে প্লাস। কম্পিউটার তো অন্ধ, কম্পিউটার তো বোঝে না কোনটা সোজা ভাবে আছে আর কোনটা একটু বাঁকা ভাবে আছে। এই জন্য কম্পিউটারকে গুণ বোঝানো হচ্ছে এরকম চারটা দাগ দিয়ে। দেখো সেটাই কিন্তু আমরা এই তিনটা বা চারটা যে সিম্বলটা তোমাদের সামনে আসুক এটা তোমাদের কিবোর্ডের যে সংখ্যা আছে ওখানে এইটা থাকবে, শিফট চাপ দিলেই এটা গুণটা আসবে। দেখো এস কি অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা থেকে বাহু একটা বাদ, এরপরে অর্ধপরিসীমা থেকে 2 নম্বর বাহুটা বাদ, এরপরে অর্ধপরিসীমা থেকে 3 নম্বর বাহুটা বাদ। তিনটা বাহুগুলো বাদ দেওয়ার পরে যে ফলাফল আসবে সেটাকে অর্ধপরিসীমা গুণ করার পরে এই স্কয়ার করে রুট করবে, অর্থাৎ এই সূত্রটা। এখন দেখো ফলাফল এটাই কি বলছি, প্রিন্টেড একটা ফাংশন, যে ফাংশন আমাদের আউটপুট দেখাবে। এই যে এটা কিন্তু ব্যাকসেল আছে, এখানে আবার মেমোরিটা ভাগ করতেছে। এই ব্যাকসেল আছে যেটা এটা কিন্তু নতুন লাইনে প্রিন্ট করার জন্য, এটা হলো নিউ লাইন। তুমি যখন লিখবা তিনটা বাহুর মান, একটা হলো 3 আরেকটা হলো 4 আরেকটা হলো 5, মানে ফলাফলটা এখানে দিবি যদি আমি এই নিউ লাইনটা না দিই। যখনই নিউ লাইন দিব তখনই আমার ফলাফলটা দিব কোথায়, এইখানে নিচের লাইনে। বলেছে কি দি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ পার্সেন্টেজ এফ। পার্সেন্টেজ এফ কেন, ওই যে পূর্বে বলেছিলাম প্লট সংখ্যা দেখানোর জন্য। এরপরে দেখো এই মানটা কোথায় রাখবে, রাখবো না এরিয়ার ভিতরে। এবার দেখো প্রথম থেকে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, তোমরা বুঝছো কিনা দেখো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। ইনক্লুড std_base এটা একটা লাইব্রেরি ফাংশন, এটা একটা ম্যাথমেটিক্যাল কাজ করার জন্য লাইব্রেরি ফাংশন। এরপরে মূল প্রোগ্রামটা ভয়েড মেইন থেকে শুরু, ফ্লোট সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ মান নিব বলে এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু, অর্ধপরিসীমা, আর এটা হলো ক্ষেত্রফলের জন্য। এবার দেখো তিনটা সংখ্যাকে আমি বা তিনটা মান নেওয়ার জন্য, যেটা হলো তিনটা বাহুর মান, সেটা কি এই যে বলেছি যে ইন্টার দ্য থ্রি সাইড ABC and AB and C, এবং কি করেছি ট্রায়াঙ্গেল, এটা বলেছি অফ দ্য ট্রায়াঙ্গেল, ওই ত্রিভুজের তিনটা মান। তারপর কি করেছি ওই তিনটা মানকে কম্পিউটারে নেওয়ার জন্য অর্থাৎ প্রোগ্রামিং সিতে নেওয়ার জন্য কি করেছি, দেখো প্রোগ্রামিং সিতে নেওয়ার জন্য ফ্লট আকারে, ফ্লট একটা দুইটা তিনটা, অর্থাৎ তিনটা মান কোথায় রাখবে, এর ভিতরে প্রথম মানটা, বির ভিতরে 2 নম্বর মানটা, সির ভিতরে 3 নম্বর মানটা, সর্বশেষ মানগুলো নেওয়ার পরে অর্ধপরিসীমা বার করবে, সেটা হলো এস। এস এর ভিতরে কি করবে, তিনটা বাহু যোগ করে ওটাকে 2 দিয়ে ভাগ করবে, এটা হলো এস। এখন সূত্রটা দেখো আমরা, যেটা ক্ষেত্রফল বাই করার সূত্র, সেটা হলো এরিয়া সমান স্কয়ার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি, আর এ স্কয়ারটা হলো রুট ওভার, এই যে রুট ওভার। এবার দেখো এরিয়া সমান সেম সূত্রটা এখানে লেখার পরে কি করেছি, প্রিন্ট এফ ব্যাকস্ল্যাশ এন, নতুন লাইনে প্রিন্ট করবে, দেয়ার বলেছে কি দি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, ওই যে পার্সেন্টেজ এফ কেন, কারণ এটা ফ্ল্যাট সংখ্যা দেখতে চাচ্ছে এই জন্য পার্সেন্টেজ এফ, এই কোথায় রাখবে সর্বশেষ মানটা এরিয়ার ভিতরে, আমার ক্ষেত্রফলের ভিতরে। আশা করব তোমরা এটা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।